আজকে 15ই আগস্ট। যদিও একজন সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমার এই কথাগুলি বহুদিন আগে বলা উচিত ছিল, যদি আমার ফেসবুক পেজে বা ফেসবুক অ্যাকাউন্টে বলতে পারেন ভিডিও পোস্ট আছে, বিগত বহুদিন ধরে জি কর মেডিকেল কলেজের এই যে ঘটনা, ওটা বাংলাবাসীর জন্য, ওটা বাংলার নারীর জন্য, শুধু বাংলার নারী বলবো না, প্রত্যেক ভারতীয় মহিলার জন্য তাদের অন্তরের ভিতকে, মানসিক শান্তির ভিতকে নড়িয়ে দিয়েছে। শুধুমাত্র মহিলা নয়, স্বাধীনতার প্রাককালে অর্থাৎ 14ই আগস্ট রাত 11:30 আমার কিছু হেলথ কমপ্লিকেশনের জন্য আমি অবশ্যই বেরোতে পারিনি, কিন্তু অবশ্যই আমি শাঁখ বাজিয়ে উলুধ্বনি দিয়ে তাদের সহযোগিতা জানিয়েছি এবং একজন নারী হিসাবে এটুকু বলতে পারি আমি সাথে আছি। আর এই যে সমস্ত তথ্য কেন এখনো সামনে আসছে না আমরা এটা জানি না। এই কথাগুলো আমি জানি না, বা এই যে আন্দোলনের ভাষা মাননীয়ার কাছে পৌঁছচ্ছে কিনা আমি জানি না, বা এই যে বাংলার নারীদের গর্জন, তাদের অধিকারের দাবি, প্রশাসন কতটা নড়ে চড়ে বসছেন সে বিষয়ে আমার সন্দেহ আছে। আই এম সরি টু সে, সত্যি আমার সন্দেহ আছে। মাননীয়া কাছে আমার একটাই অনুরোধ, একজন মহিলা হিসেবে আপনি দয়া করে বাংলার মহিলাদের অধিকার সুরক্ষার দায়িত্ব নিন, কারণ আপনি একজন মহিলা, আপনি নিজেও একজন মহিলা। আর সত্যিই সন্দেহ আছে, বাংলার আর জি করের এই যে ঘটনা শুধু বাংলার নারীর ভিতকে নড়ায়নি, আজ ব্যাঙ্গালোরেও কিন্তু আন্দোলন করছে নারীরা, এবং তার সঙ্গে বহু পুরুষরা আছেন উপস্থিত। এবং আজকে রাত বলবো না, বললেও ঠিকই হবে, কেননা এখনও আন্দোলন চলছে। আমি এখনও জেগে বসে আছি, ঘুমাইনি, শরীরটা আমার ভালো না, আমি বাইরে যেতে পারিনি। তার মানে এই নয় যে আমি ঘুমিয়ে পড়ব, কারণ আমিও নারী, ঘুমাতে আমি পারবো না। আজ যদি ডক্টর মৌসুমি আমার নিজের দিদি হতেন বা আমার বোন হতেন, এটা আমার জন্য কিন্তু সহজ হতো না, তার পরিবারের জন্য সহজ নয়, এবং আমাদের প্রত্যেক নারীর জন্য এটা অনেক বড় প্রশ্ন। আমি জানি না প্রশাসন এই আন্দোলনকে কিভাবে দেখছেন, বা বিশ্ব দরবার এই জিনিসটাকে কিভাবে গ্রহণ করছেন, বিশ্ব দরবারের মানুষ এই জিনিসটিকে কিভাবে গ্রহণ করছেন। কিন্তু আমার যারা বেরোতে পারেননি এই জায়গা থেকে, বা যারা বাড়িতে রয়েছেন যেসব মহিলারা কোনো না কোনো কমপ্লিকেশনের জন্য যারা বেরোতে পারেনি, তারা কিন্তু সমান তালে শাঁখ বাজিয়েছেন, উলু দিয়েছেন, কেউ ডিশ বাজিয়েছেন। মানে সত্যি বলতে
আমাদের বলার কোনো ভাষা নেই। আর সত্যি বলবো, আমার প্রশাসনের ওপর ভরসাটা না মানে আর রাখতে পারছি না, আর পারছি না, সত্যি পারছি না। কেননা প্রশাসন নিজেও জানেন, প্রশাসনের প্রত্যেকটা কর্তব্য পালন করি, কর্তব্য যারা পালন করেন, প্রশাসনে যারা আছেন দায়িত্বকারী আধিকারিকরা, তারা প্রত্যেকে জানেন যে আজকের বাংলার রাতের যে রূপ, সেটা কেন, বাংলার মহিলারা কেন তাদের কাজে সন্তুষ্ট নন। আমি জানি না, আমি কি বলবো, সত্যি আমার কাছে কোনো ভাষা নেই, আমার কাছে সত্যি কোনো ভাষা নেই। আমি কি বলবো, আমি কিছুই জানি না। এই বিষয়ে আমার কি বলা উচিত, আমি সত্যিই জানি না। তবে we want justice for her, and not only for her, আমাদের জন্য ভীষণ জরুরি। আমার ধীরে ধীরে প্রশাসনের উপর সত্যি ভরসা রাখতে পারছি না। কি ভরসা রাখবো আমি জানি না, এটা কতজন প্রশাসনিক আধিকারিক ব্যক্তি দেখবেন। তারা তো অনেকে বাবা। আমি তাদেরকে একটা অনুরোধ করব, কারণ অনেকে আছেন, প্রশাসনিক অনেক আধিকারিক আছেন, তাদের বাড়িতেও আমার মতো মেয়ে আছে, আমার বয়সী মেয়ে আছে, বোন আছে। তারা কারোর বাবা, কারোর ভাই, কারোর দাদা, কারোর যে কোনো রিলেটিভ হতে পারে। তাদের কারো আমার বয়সী স্ত্রীও থাকতে পারে, বা তাদের আনুষঙ্গিক জীবনের সঙ্গীও সে হতে পারেন, তিনি হতে পারেন। ধরে নিন এই প্রশ্নটা, আমার এই প্রশ্নটা সেই সব আধিকারিকের জন্য বা সেই সব মানুষদের জন্য, প্রত্যেক নারীর হয়ে আজ আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। এটা যদি আপনার বাড়ির মেয়ে, আপনার নিজের মেয়ে, বন্ধু, বোন বা স্ত্রীর সঙ্গে হতো, আপনারা কি সত্যি এইভাবে নড়ে চড়ে এগোতেন? এর বাইরে আমার আর কিছু বলার নেই, আর কিচ্ছু বলার নেই। বিশ্বাস করুন, সত্যি ক্লান্ত। আর সত্যি আমরা এর বিচার চাই। আমরা এই ঘটনার যথোপযুক্ত বিচার চাই, অভিযুক্তের শাস্তি চাই। এটা শুধু সেই মৃত ব্যক্তির বা সেই মৃত মহিলার বা সেই মৃত ডাক্তারের সম্মানের জন্য নয়, ন্যায় বিচারের কথা নয়, বাংলার প্রত্যেকটা নারীর গর্জন এটা। যে বা যারা এগুলো ঢাকা দিতে চাইছেন, এই জিনিসটাকে ঢাকা দিতে চাইছেন, সেই আধিকারিকদের কাছে প্রশ্ন। আর যদি আপনার মেয়ে আপনাকে প্রশ্ন করে যে বাবা এটা কেন হলো, সেই মেয়েটা কেন ন্যায় বিচার পেল না, আপনি কি উত্তর দেবেন আপনার সন্তানদের, আপনার বোনেদের, আপনার দিদিদের বা আপনার স্ত্রীকে? বাংলার নারীরা গর্জে উঠেছে, শুধুমাত্র বাংলার নারীরা বললে ভুল হবে, ভারতবর্ষের প্রত্যেকটা নারী
এই একই প্রশ্নের সম্মুখীন আজ, একই সমস্যার সম্মুখীন, এই একই প্রশ্নের উত্তর তারা দাবি করছে সরকারের থেকে, প্রশাসনের থেকে। আমারও একই প্রশ্ন আপনাদের কাছে। এর বেশি কি বলতে হবে বা কি বলা যাবে বা কি বলবো, আমার কাছে কোনো উত্তর নেই, কোনো উত্তর নেই আমার কাছে। সত্যিই আমরা খুব ক্লান্ত, বিশ্বাস করুন। একবার নিজেদেরকে সেই প্রশ্নটা করুন, একবার সেই প্রশ্নটা করুন। আমি চাই আপনার সন্তানরা আপনাদের প্রশ্ন করুন, বা আপনার বোনেরা, আপনার স্ত্রীরা আপনাদের প্রশ্ন করুন যে কেন এটা হলো, এখনো কেন হচ্ছে না, এখনো কেন সত্যি ধামা চাপা পড়ে আছে, কেন বেরোচ্ছে না। এর বাইরে আমার আর কিছু বলার নেই। আমরা একসঙ্গে আছি, আমরা এর শেষ দেখতে চাই। আমরা লড়বো, আমরা লড়াই করে টিকে থাকব। আর আমরা প্রত্যেকে এর বিচার চাই। শুধুমাত্র বাংলার মহিলারা নয়, বাংলার পুরুষরা, বাংলার প্রত্যেকটা মানুষের বিচার চাই। এর সুরাহা জানতে চাই, এর শেষটা কোথায় দেখতে চাই, অভিযুক্তর যথোপযুক্ত শাস্তি চাই। এর বাইরে আমার আর কিছু বলার নেই।